আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনাজির। বিদেশ নির্ভর নয়, নিজেদের উন্নয়ন নিজেদেরই করতে হবে। রাজনৈতিক সমস্যা থাকলেও কৃষক আর খেটে খাওয়া মানুষের সমস্যা সমাধান করলে দেশ জেগে উঠবে, বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্রের বিকল্প নেই এবং তা চাপিয়ে না দিয়ে চর্চার দ্বার খোলা রাখতে হবে বলেও মন্তব্য করেন তিনি। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এক আলোচনায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব। রিপোর্ট করছেন জাহিদ রহমান। রাজধানী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রদূত সিরাজুল ইসলামের অবদান নিয়ে এক আলোচনায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামীর বাংলাদেশ অনেক ভালো হবে বলে আশা মির্জা ফখরুলের। তিনি বলেন, গণ অভ্যুত্থানের এত রক্ত বৃথা যাবে না। সমস্যা আছে, সমস্যার সমাধান হবে। ইতিমধ্যে অনেক দূরে গিয়েছে। আমি প্রফেসর ইউনূস সাহেবকে ধন্যবাদ জানাতে চাই যে তিনি দায়িত্ব নিয়েছেন। আমার বিশ্বাসও আছে যে তিনি সফল হবেন। গণতন্ত্রের কোনো বিকল্প নেই এবং গণতন্ত্রকে চাপিয়ে দেওয়া যায় না। ইট ক্যানট বি ইম্পোজড। আপনি আমার উপরে চাপিয়ে দিলেন তা দেওয়া যাবে না। এটাকে চর্চা করতে হবে, প্র্যাকটিস করতে হবে, সেই জায়গাগুলোকে খোলা রাখতে হবে। কৃষকরাই সবচেয়ে বেশি দেশপ্রেমিক এমন মন্তব্য করে দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বিএনপি মহাসচিব। কিন্তু যে মানুষগুলো ওই গ্রামে একেবারে রোদ্রে ঘামে ভিজে কষ্ট করে যে ফসলগুলো ফলাচ্ছে, কাজ করছে, যে শ্রমিকটি মহিলাটি মেয়েটি সেই আপনার সেই গার্মেন্টসের ফ্যাক্টরিতে গিয়ে মাত্র 15,000 টাকার বেতনে যে কাজ করছে, তাদের কথা আমরা খুব চিন্তা করি না। সেখানেই বোধহয় বাংলাদেশের সমস্ত ভবিষ্যৎটা লুকিয়ে আছে। সমস্যা থাকলে তা সমাধানে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করার আহ্বান জানান মির্জা ফখরুল। দেশটা আমাদের, এর ভবিষ্যৎ আমাদেরকে নির্মাণ করতে হবে। ওই আমেরিকা থেকে এসে ট্রাম্পও তৈরি করে দেবে না, বা আপনার চীন থেকে শি এসেও এটা করে দেবে না, অথবা ভারত থেকে মোদিও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবে না। এই যে বিষয়গুলো, এটা আমাদের মধ্যে, আমাদের মনের মধ্যে, আমাদের অন্তরের মধ্যে গেঁথে নিতে হবে। বাংলাদেশের সব ভালো অর্জনের পিছনে তরুণদের অবদান রয়েছে বলে উল্লেখ করেন বিএনপি মহাসচিব। আজকে বাংলাদেশের যা কিছু ভালো অর্জন সব তাদের জন্য। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। প্রধান উপদেষ্টা একমত না হলেও ডিসেম্বরকে নির্বাচনের জন্য উপযুক্ত সময় মনে করে বিএনপি। কারণ আগামী ফেব্রুয়ারির শেষে রমজান, এরপর কুরবানি, ঝড় বৃষ্টির মৌসুম আর বাজেট থাকায় জুনে নির্বাচন আয়োজন কঠিন। সরকার একমত না হলেও এখনই কঠোর কর্মসূচিতে না গিয়ে দাবি আদায়ে কৌশলী চাপ বাড়াবে বিএনপি। আরও জানাচ্ছেন মাদুর রহমান রুবেল। দুর্দান্ত প্রতাপে 1.5 দশক ক্ষমতা আঁকড়ে থাকলেও গেল আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ফ্যাসিবাদের ক্ষমতার মসনদ। হাসিনা সরকারের পতনের পর থেকে যৌক্তিক সময়ে নির্বাচনের দাবি করে আসছে বিএনপি। জবাবে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলছে অন্তর্বর্তী সরকার। সুনির্দিষ্ট রোডম্যাপের দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে আরেক দফা বৈঠক করে বিএনপি। সেখানেও রোডম্যাপ না পেয়ে অসন্তুষ্ট দলটি। আমরা একেবারেই সন্তুষ্ট নই। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মনে করেন, ফ্যাসিবাদের সুরেই কথা বলছেন সরকারের কিছু উপদেষ্টা। শেখ হাসিনা এবং ফ্যাসিস্টদের কথার সুর, গলার সুর যদি আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টা বা সরকার ঘনিষ্ঠ কোনো লোকের মুখ থেকে যদি বেরোয়, তাহলে এটা দুর্ভাগ্যজনক, এটা অত্যন্ত দুঃখজনক। দলটির নীতি নির্ধারণী ফোরামের নেতা গয়েশ্বরচন্দ্র রায়ের মতে, সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে ফায়দা লুটতে চায় একটি স্বার্থান্বেষী মহল। এই সংস্কার প্রস্তাবটা তো আমরা একমত হইতে পারবো, সাইন করতে পারবো, কিন্তু সংস্কার তো হয়ে যাবে না। সংস্কারের মূল ফাউন্ডেশনটা হলো একটা নিরপেক্ষ নির্বাচন। এখানে গণতন্ত্র ভার্সেস সংস্কার এই শব্দটা কিন্তু প্রযোজ্য না, কারণ গণতন্ত্রের সাথে সংস্কারের ঝগড়া নাই। এই কঠিন কাজটা যদি ওনারা সহজভাবে করতে পারে, তাহলে ইতিহাসের পাতায় তারা নাম লেখা থাকবে। এই নেতা বলেন, নির্বাচন নিয়ে গণ আন্দোলনের পক্ষের রাজনৈতিক দলগুলোর অবস্থানে ফাটল দেখা দিলে তা হবে দুর্ভাগ্যের। একমত পোষণ করছি, কোনো বিষয় বলছি, এটা আরো বিস্তারিত আলোচনার বিষয়, কিন্তু আমরা নাকচ করে দেব। আমিও তো রাজনীতির বাস্তবতা বুঝছি যে কোনটা আমি ক্যারি করতে পারবো, কোনটা আমি ক্যারি করতে পারবো না, তাই না? এই যে নির্বাচন কমিশনের যে সংস্কারটা, এটা কি নির্বাচন কমিশনের পক্ষে ক্যারি করা সম্ভব উইদাউট দি হেল্প অফ দ্য পলিটিক্যাল পার্টি? দেশের পরিস্থিতি বিবেচনায় অভ্যন্তর চিন্তা থেকে সরে এসে নির্বাচনের আয়োজন করবে সরকার, এমনটাই প্রত্যাশা বিএনপির। মাইদুর রহমান রুবেল, আরটিভি,
ঢাকা। জুলাই হত্যাকারীদের দৃশ্যমান বিচার এবং প্রয়োজনীয় সংস্কার ছাড়া কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে লালমনিরহাটের কালেক্টর মাঠে এক জনসভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ফ্যাসিবাদীদের পতন হয়েছে, কিন্তু ফ্যাসিবাদরা বিদায় হয়নি। গত 15 বছর জনগণের মুখের ভাষা কেড়ে নিয়ে বাংলাদেশকে জীবন্ত কারাগারে পরিণত করা হয়েছিল। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের ইশারায় যারা বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন তারা এখন বুঝতে পেরেছেন বলেও মন্তব্য করেন জামায়াত আমির। নির্বাচনের আগে অবশ্যই দুটি কাজ সম্পন্ন করতে হবে। একটি হচ্ছে খুনিদের বিচার, এ বিচার দৃশ্যমান হতে হবে। আরেকটি হচ্ছে প্রয়োজনীয় সংস্কার। এই দুইটা ছাড়া বাংলাদেশের জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না। আমরা প্রধান উপদেষ্টাকে বিনয়ের সাথে বলবো, আমরা ইলেকশন চাই, আমরা সুষ্ঠু নির্বাচন চাই। আর আমরা চুরি চামারি, কালো টাকার পেশি শক্তির প্রভাবযুক্ত নির্বাচন দেখতে চাই না। গত 9 মাসে বর্তমান সরকার দেশে দৃশ্যমান কোনো উন্নয়ন করতে পারেনি বলে মন্তব্য করেছেন এলডিপি চেয়ারম্যান ডক্টর কর্নেল অলি আহমেদ। দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে এলডিপিতে গণযোগদান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে ডক্টর কর্নেল অলি বলেন, বর্তমান সরকারের কথার সাথে কাজের কোনো মিল নেই। সরকার হাসিনার সহযোগী ব্যবসায়ীদের না ধরে সাধারণ ব্যবসায়ীদের হয়রানি করছে বলেও অভিযোগ করেন তিনি। এ সময় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ডক্টর চৌধুরী হাসান সারওয়ারদের নেতৃত্বে সাবেক সামরিক কর্মকর্তা আমলা সহ বিভিন্ন শ্রেণী পেশার 5 শতাধিক মানুষ এলডিপিতে যোগ দেন। বর্তমান সংবিধানের আলোকে জনগণের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয় বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন। মৌলিক সংস্কারের বিরোধিতা করলে জনগণ আবারও রাস্তায় নামতে পারে বলে হুঁশিয়ারি দেন নাহিদ। গুম খুনসহ ফ্যাসিবাদের পথ রোধ ও টেকসই গণতন্ত্রের জন্য সংস্কার জরুরি বলে জানান ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। অরণ্য গফুরের রিপোর্ট। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফার এই বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টির 8 সদস্যের প্রতিনিধি অংশ নেয়। এতে আগের 22টি বিষয়ে দ্বিমত ও 29টি আংশিক একমতের বেশ কয়েকটিতে এবার একমত হয় দলটি। 2 বারের বেশি প্রধানমন্ত্রী না থাকা সহ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠায় জোর দেন এনসিপি নেতারা। প্রধানমন্ত্রীর কাছেই সব ক্ষমতা কুক্ষিগত, সেটার কিভাবে গণতন্ত্রায়ন করা যায়। 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। যিনি একবার প্রধানমন্ত্রী হয়েছেন তিনি রাষ্ট্রপতি হতে পারবেন না পরবর্তীতে। আমরা প্রধানমন্ত্রী শাসিত সরকার নয়, বরং মন্ত্রী পরিষদ শাসিত যে সরকার, সেটার প্রস্তাবনা দিয়েছি। 70 অনুচ্ছেদ, নির্বাচনকালীন সরকারের রূপরেখা, নির্বাচনী আসনের সীমানা পুনর্নির্ধারণ সহ সংবিধানে মূলনীতি রাখা না রাখা বিষয়ে আলোচনা করে নাগরিক পার্টি। সংস্কার জনগণের আকাঙ্ক্ষা, তাই এটি সবার আগে হওয়া উচিত বলে মনে করেন দলটির নেতারা। কোনো গোষ্ঠীর নিজস্ব দলীয় স্বার্থে বা ক্ষমতার মোহের কারণে যদি এই দাবি আটকে যায়, জনগণের আকাঙ্ক্ষা, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সেটা থেকে যদি আমরা সরে যাই বা কেউ কোনো গোষ্ঠী সরে যায়, তাহলে জনগণ যে আবার রাস্তায় নামবে না তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। 2 প্রান্তে যদি চলে যায় তাহলে আসলে কিভাবে সমঝোতাটি হবে? তো সেটার জন্য আমরা মনে করি আলোচনার কোনো বিকল্প নেই এবং আলোচনার জন্য আমরা সবসময় উন্মুক্ত। জুলাই আন্দোলন দেশের রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে জনগণের মধ্যে নতুন ভাবনার জন্ম দিয়েছে বলে জানান ঐকমত্য কমিশনের সহসভাপতি। যেন বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন ফেরত না আসে, যেন বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো স্থায়ী রূপ নেয় এবং যেন মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়, যেন গুম খুন, বিচার বহির্ভূত হত্যা এবং সমস্ত রকম নিপীড়ন আমরা মোকাবেলা করতে পারি। আলোচনার এই ধারা অব্যাহত থাকবে বলেও জানান অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। এবং আলোচনা প্রয়োজনে অব্যাহত থাকবে। অরণ্য গফুর, টিভি, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সেরা ও দেশের গণতান্ত্রিক যাত্রায় মাইল ফলক হবে বলে জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন প্রতিনিধিরা দেখা করতে গেলে এ মন্তব্য করেন তিনি। এদিকে নারী বিষয়ক সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে। সুপারিশগুলো দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন প্রধান উপদেষ্টা। জাহিদ রহমানের আরও একটি রিপোর্ট।
প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যমুনায় তার বাসভবনে দেখা করেন এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসের একটি প্রতিনিধি দল। আলোচনা হয় আগামী নির্বাচনকে ঘিরে নাগরিক সমাজের সম্পৃক্ততা, নির্বাচনী স্বচ্ছতা ও অংশগ্রহণকারীদের সুযোগ সুবিধা নিয়ে। প্রধান উপদেষ্টা তাদেরকে আশ্বস্ত করে বলেন 2025 সালের ডিসেম্বর থেকে 2026 সালের জুনের মধ্যে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে অন্তর্বর্তী সরকার, যা দেশের ইতিহাসে সেরা ও মাইলফলক হবে। এদিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেন কমিশনের প্রধান শিরিন হকের নেতৃত্বে প্রতিনিধি দল। 3 ভাগে 15টি সংস্কার প্রস্তাব করেছে কমিশন। 15টা খাতে নারীর অবস্থা কি, অবস্থান কি এবং কোথায় ঘাটতি আছে নীতিতে, কর্মসূচিতে, পরিকল্পনায় বা প্রতিষ্ঠানে, সেগুলো দেখার চেষ্টা করেছি। বিভিন্ন প্রতিষ্ঠানের কি করণীয় এবং তারা কি করতে পারে বা করতে পারে না সেটা নিয়ে আমাদের অনেকগুলো প্রস্তাব, সংস্কার প্রস্তাব আমরা এনেছি। সুপারিশগুলো আমরা সাজিয়েছি 3টা ভাগে। একটা হলো যেগুলো আমরা মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারই করতে পারবে। নারীর প্রতি বৈষম্য দূর করতে নারী বিষয়ক সংস্কার কমিশনের বাস্তবায়নযোগ্য সুপারিশগুলো দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সর্বক্ষেত্রে সর্বস্তরে নারীর প্রতি বৈষম্য বিলুপ্তি চাই এবং নারী পুরুষের সমতা অর্জনের লক্ষ্যে কি কি পদক্ষেপ নেওয়া যায় সেগুলোকে চিহ্নিত করা। জাহিদ রহমান, RTV, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে আবেদন করা হয়েছে। বিদেশে পলাতক জুলাই-আগস্ট গণহত্যা মামলার আসামিদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে পৃথক 3টি ধাপে আবেদন করেছে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো। শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সহ 12 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে। আওয়ামী লীগ ভবিষ্যতে যেন আর মিছিল করতে না পারে সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজধানীর বিমানবন্দর থানা পরিদর্শন শেষে তিনি একথা বলেন। জাহাঙ্গীর আলম বলেন, পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে, যদি পুলিশ এটা ভালোভাবে নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মিছিলটা যেন ভবিষ্যতে না হতে পারে এই জন্য পুলিশদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এবং যদি তারা এটাকে ভালোভাবে কন্ট্রোল না করতে পারে তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। নির্বাচনের দাবিতে এখনই আন্দোলনের প্রয়োজন দেখছে না বিএনপি। জনগণের আশা পূরণ করতে অন্তর্বর্তী সরকার ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেবে বলে আশা দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের। বিকেলে গুলশানের দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে 12 দলীয় জোটের সাথে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক শেষে তিনি এমনটা বলেন। এ সময় 12 দলীয় জোটের পক্ষ থেকে প্রশাসনে থাকা ফ্যাসিস্টদের অপসারণ ও জুলাই-আগস্ট গণহত্যার বিচার দাবি করা হয়। পরে এলডিপির নেতাদের সঙ্গে বৈঠক শেষে এলডিপির মহাসচিব রেদওয়ান আহমেদ জানান, সরকারের সংস্কার নিয়ে কোনো দ্বিমত নেই, তবে প্রশাসনে ফ্যাসিস্টদের রেখে সংস্কার বাস্তবায়ন সম্ভব নয় বলে মন্তব্য তার। দেশে অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খলা এড়াতে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেওয়ার দাবি তার। আমরা এই সরকারকে বসিয়েছি এই প্রত্যাশায় যে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তারা ভূমিকা পালন করবেন, তারা জন আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করবেন বলে আমরা আশা করি। কাজে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করার তো কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। আমরা মনে করি আর কি যে সরকার জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করবে, সেই রকম যাতে কাজ করে সেই জন্য আমরা আমাদের মতামত ব্যক্ত করছি, তুলে ধরছি আপনাদের মাধ্যমে। সরকার শুনবে, জানবে, জেনে আশা করি সেই অনুযায়ী কাজ করবে। 6 দফা দাবিতে রবিবার সারা দেশের পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। শনিবার ঢাকা পলিটেকনিকের সামনে মানববন্ধন থেকে এই কর্মসূচির ঘোষণা করা হয়। অবিলম্বে 6 দফা না মানলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান।
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের নাম লাল কাপড় দিয়ে ঢেকে দেয় শিক্ষার্থীরা। 6 দফা দাবি না মানায় অনির্দিষ্টকালের জন্য প্রতীকী এই প্রতিবাদ শিক্ষার্থীদের। কুমিল্লায় শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বেলা 12টার দিকে ঢাকা পলিটেকনিকের সামনে মানববন্ধন করে আন্দোলনকারীরা। তাদের অভিযোগ 6 দফার যৌক্তিক দাবি নিয়ে সরকার টালবাহানা শুরু করেছে। আশ্বাস নয়, অবিলম্বে দাবি বাস্তবায়ন চান শিক্ষার্থীরা। আওয়ামী লীগ ফ্যাসিস্ট পালিয়ে গেলেও তাদের কিন্তু যে ফ্যাসিস্ট বা যারা সচিবালয়ে বিভিন্ন অধিদপ্তর বোর্ডে ছিল তারা কিন্তু পালিয়ে যায়নি। আমাদের এই গণ উদ্বোধনের মাধ্যমে যে সরকার হয়েছে সেটা আমাদের সরকার, এই সরকারের কাছে আমাদের সেই মেসেজটা তারা ভালো করে পৌঁছাতে দিচ্ছে না। সেই মেসেজটা ভালো করে পৌঁছানো না ফলে আমার দাবিগুলো ঠিক মতো আদায় করতে পারতেছে না। কারিগরি সেক্টরে এখনো অনেক গুরুত্বপূর্ণ পদে অনেক অকারিগরি ব্যক্তিরা আছেন যাদের কাছে তারা আসলে আমাদের এই বিষয়গুলোকে আমলে নিচ্ছেন না। আমরা তীব্র থেকে তীব্র কর্মসূচিতে যাব। প্রয়োজনে আমরা বাংলাদেশের বিভিন্ন সেক্টরে অফ করে দেব। কারিগরি সেক্টরে বিগত ফ্যাসিবাদী আমলের বৈষম্য দূর না করলে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। সারা দেশব্যাপী জেলা ভিত্তিক সকল পলিটেকনিক ইনস্টিটিউটগুলো একযোগে মহাসমাবেশ পালন করবে এবং মহাসমাবেশের মূল লক্ষ্য থাকবে 6 দফা দাবিকে সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্তৃপক্ষদেরকে দৃষ্টি আকর্ষণ করা। কারিগরি শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূর ও 6 দফা দাবি আদায়ে দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন করে শিক্ষার্থীরা। এসব মানববন্ধন থেকে অবিলম্বে দাবি মেনে নেয়ার আহ্বান জানানো হয়। দীপন দেওয়ান, RTV, ঢাকা। মানবিক রিপোর্টের জন্য মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড পুরস্কারে সম্মানিত হলেন জনপ্রিয় টিভি চ্যানেল RTVর স্টাফ রিপোর্টার বিপুল দেবরায়। সন্ধ্যায় পল্টনে মাদার তেরেসা গোল্ড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তাকে এই সম্মাননা দেয় মাদার তেরেসা রিসার্চ ওয়েলফেয়ার কাউন্সিল সংগঠন। পুরস্কার হিসেবে তার হাতে তুলে দেওয়া হয় একটি সার্টিফিকেট, মাদারের ছবি সহ একটি সম্মাননা স্মারক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি মীর হাশমত আলী, প্রধান আলোচক অধ্যাপক মোহাম্মদ আহসান উল্লাহ সহ বিশিষ্ট ব্যক্তিরা। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জনগণকে প্রতিনিধিত্ব করত, কিন্তু জাতীয় নাগরিক পার্টি সেটা করতে পারছে না বলে মন্তব্য করেছেন কবি ও চিন্তক ফরহাদ মাজহার। সন্ধ্যায় ঢাকার BMA ভবনে সম্মিলিত বাংলাদেশ পরিষদ আয়োজিত কেমন দেশ চাই শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এই মন্তব্য করেন। বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে শতভাগ সমর্থন করলেও তিনি জনগণের প্রতি অঙ্গীকারের কথা না বলে রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মিলিত বাংলাদেশ পরিষদের সভাপতি ডক্টর মোহাম্মদ আমিরুল ইসলাম। এতে আরও বক্তব্য দেন অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, উমামা ফাতেমা, তাসনিম আফরোজ ইমি প্রমুখ। কুমিল্লার মুরাদনগরে আগস্টের পর যত মামলা হয়েছে এর জন্য জেলার পুলিশ সুপারকে দায়ী করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। বিকেলে কুমিল্লার হায়দ্রাবাদ শামসুল হক ডিগ্রি কলেজ মাঠে এক সমাবেশে তিনি এমন অভিযোগ করেন। জুলাই আগস্টের আন্দোলনের পর দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও কুমিল্লার মুরাদনগর এখনও ফ্যাসিবাদ মুক্ত হয়নি বলে অভিযোগ করেন তিনি। এনসিপি পতিত আওয়ামী লীগের পুনর্বাসনে ব্যস্ত বলেও মন্তব্য করেন বিএনপির ভাইস চেয়ারম্যান কায়কোবাদ। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।